ডক্টর ইউনূস নিজে আওলায় গেলেন, খাল কেটে কুমিরটা নিজের কাছে আনলেন এবং বলতে গেলে নিজের পায়ে নিজেই কোড়াল মারলেন। কেন বলছি দেখেন, দেশের ভিতরে পলিটিক্যাল পার্টি গঠন হবে সুন্দর কথা, কারণ এটা প্রত্যেকেরই অধিকার রয়েছে। তবে যদি যারা সরকার রয়েছে তাদের পৃষ্ঠপোষকতায় যদি কোনো দল গঠন করা হয়, রাজনৈতিক দল গঠন করা হয়, তাহলে কি এদেশের জনগণ মানবে? এটা কিন্তু বিরোধিতা শুরু থেকে বিএনপি করে আসছে বা অন্যান্য দলগুলো করে আসছে। কেন বলছি, বিবিসির পডকাস্টে ডক্টর ইউনূস বলছেন যে তরুণদের হাতেই এ দেশ নিরাপদ, আর এই তরুণদেরকে মূলত এই দলটা গঠন করার জন্য, রাজনীতিক যে দল গঠন করার জন্য তিনি নিজেই উৎসাহিত করেছেন। তিনি বলছেন যে এই তরুণরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা মূলত দল গঠন করতে চেয়েছিল না। তারপর আমি তাদেরকে পরামর্শ দিলাম যে তোমাদেরকে দরকার এই দেশের জন্য, তোমরা একটা দল গঠন করো। আর এটাতে উৎসাহিত করলেন ডক্টর ইউনূস নিজেই। এখন ভালো কথা, ডক্টর ইউনূস নিজে একটা দল তৈরি করতে পারেন বা এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি হতে পারেন, কিন্তু তিনি কি সরকারে থেকে হতে পারেন? এখন এই যে সরকারটা, এই সরকারটা কিন্তু শুধু ছাত্রদের সরকার না। শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানে শুধু ছাত্ররা যে কাজটা করেছে সেটা কিন্তু না। এখানে ফেসিবাদ বিরোধী যে প্রত্যেকটা শক্তি আছে সবাই কিন্তু কানেক্টেড। সামনে ছাত্ররা ছিল, পেছনে কিন্তু এই শক্তিগুলো কানেক্টেড। এখন আপনি যদি এই সামনের যে যারা আছে তাদেরকে দিয়ে একটা পলিটিক্যাল পার্টি গড়ে দিলেন, আর পেছনে যারা আছে তাদের অবদানকে অস্বীকার করে ফেললেন, এটা কি হয়? এখন মানুষের কাছে প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে, তাহলে ডক্টর ইউনূস যে ক্ষমতায় থেকে নির্বাচন দেবেন, সেই নির্বাচনটা কতটা নিরপেক্ষ হবে? আর ডক্টর ইউনূসই বা কতটা নিরপেক্ষ মানুষ? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে। কারণ ডক্টর ইউনূস যদি নিরপেক্ষ হন, তাহলে তিনি কেন ছাত্রদেরকে দিয়ে ওই যে নাগরিক কমিটি বলেন বা আশেপাশে অন্যান্যরা যারা আছে তাদেরকে দিয়ে কেন দল গঠন করালেন? তিনি বলছেন যে পডকাস্টে বলছেন যে দেশের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই ছাত্ররাই, এই ইয়াংরাই, তরুণরাই কিন্তু পারফেক্ট, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এখন তিনি পারতেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতেন, তিনি অনেক কিছু হতে পারতেন, তিনি যদি ক্ষমতায় না থাকতেন। তিনি 111 সরকার সময় যে তিনি যে খায়েশটা ছিলেন হয়তোবা তিনি এভাবেই মিটিয়ে নিচ্ছেন। কিন্তু এখন একটা কথা চিন্তা করেন, শেখ হাসিনা পতনের পর, এই ফেসিবাদ দূর হওয়ার পর, বলতে এই পতনের পর ডক্টর ইউনূসকে প্রত্যেকটা ফেসিবাদ বিরোধী মানুষ পছন্দ করেছিল। তার প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু বেড়ে গেছিল, যে মানুষের ছিল যে ডক্টর ইউনূস দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে পৌঁছাবেন। তো জায়গায় জায়গায় কিন্তু তার ব্যর্থতা স্পষ্ট হচ্ছে। বিচার বিভাগ সম্পূর্ণ এখনও আগের সিস্টেমে চলছে। আইন বিভাগটা বলেন এটাও আগের মতোই চলছে। এখানে যে আসিফ নজরুলকে বসাচ্ছে, ঘোড়ার ঘাস কাটছে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা আরও বড় দুর্দশা। চিকিৎসা ক্ষেত্রে দেখেন, স্বাস্থ্য খাতে দেখেন, সবখানে ব্যর্থতা, শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা। পণ্য দ্রব্যমূল্যের দাম কমানো হচ্ছে না, কোনো দিকে হচ্ছে না। যখন সাধারণ মানুষের চাওয়া তার দিকে ছিল যে ডক্টর ইউনূস এগুলো সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন, অথচ এগুলোর দিকে মনোযোগ না দিয়ে ডক্টর ইউনূসের মনোযোগ এখন ছাত্রদের দিকে। ছাত্ররা কিভাবে পার্টি গঠন করবে, কিভাবে তারা আগামীতে অংশগ্রহণ করবে, সে বিষয়টা নিয়ে। ছাত্ররা আবার এটাও বলছিল ডক্টর ইউনূসকে যে আমরা যে একটা পলিটিক্যাল পার্টি গঠন করব, আমরা তো ভোট পাবো না, আমাদেরকে কে ভোট দেবে, আমরা তো একটা সিটও পাবো না। তখন ডক্টর ইউনূস বলছে যে তোমরা পাবে, তোমরা দলটা গঠন করো, তোমরা পাবে। আর এই কথাতে দ্বারা কি বোঝা যায়? তোমরা পাবে মানে তাহলে কি তাদেরকে পাওয়ানো হবে? আর এই নিয়ে কিন্তু ঝামেলা কিন্তু শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা শুরু হতে পারে যে ডক্টর ইউনূস এখন সরকার, তিনি সবার সরকার, কিন্তু তিনি দল গঠন করাচ্ছেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে তিনি পরামর্শ দিয়ে দল গঠন করাচ্ছেন। এটা আসলে মেনে নেওয়া যায় না। যার কারণে হয়তোবা অতি শীঘ্রই যে ফেসিবাদ বিরোধী যে শক্তিরা রয়েছে তারা
ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে, কারণ তার প্রশ্ন তুলতেই পারে, তার সেই সুযোগটা পেয়ে গেছে যে ডক্টর ইউনূস আসলে কতটা নিরপেক্ষ মানুষ। নিরপেক্ষ একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার এখন এই মুহূর্তে খুবই জরুরি। না হলে একটা দল যদি বেশি পেয়ে যায়, তাদেরকে যদি দেওয়া হয়, তাহলে আবারও ফেসিবাদ তৈরি হয়ে যাবে। ফেসিবাদের এই যে পুরনো যে সংস্কৃতি, এটা উঠে আসবে। তো এখন এই যে জায়গাটা, অথচ ডক্টর ইউনূস থাকার কথা ছিল সবার মধ্যমণি হয়ে, সবার হৃদয়ে থাকতে ছিল অনেক বছর তিনি থাকার কথা ছিল। তিনি যদি এই পৃথিবী থেকে চলেও যান, তারপরও এমন একটা কাজ করে যাওয়ার কথা ছিল যিনি অনেক কাল পর্যন্ত মানুষের হৃদয়ে থাকবেন। কিন্তু তার কোনো কিছুটাই হচ্ছে না, বরঞ্চ তিনি পদে পদে এই উপদেষ্টা, কিছু ঘাস কাটা উপদেষ্টাদের নিয়ে তিনি পদে পদে ব্যর্থ হচ্ছেন, এমনকি মানুষের তীব্র সমালোচনার মুখে পড়ছেন। তো ডক্টর ইউনূস যে কাজটা করছে, সেই কাজটা সাধারণ জনতা বলেন আর পলিটিক্যাল পার্টিগুলো বলেন, তাদের ভেতরে কিন্তু এখন প্রশ্ন তৈরি করেছে যে আসলে ডক্টর ইউনূস কি চায়, ডক্টর ইউনূস কতটা নিরপেক্ষ ব্যক্তি, সেটা কিন্তু মানুষ এখন প্রশ্ন তুলেছে। তো যাই হোক, ডক্টর ইউনূস যে কাজ করেছেন সেটা প্রশ্ন থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তবে তিনি যদি এটাকে কোনো না কোনোভাবে ব্যাখ্যা দেন যে আমি এদের সাথে, এগুলোর সাথে জড়িত নেই, এরা এদের মতো দল তৈরি করবে, এটাতে আমার কোনো পারসেপশন নেই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।